গামলা, তুই যদি চলিস ডালে ডালে, সন্দীপদা কিন্তু পাতায় পাতায় চলে। তুই যে নতুন করে প্ল্যানটা শুরু করেছিলিস, সেই প্ল্যানে তুই ভেবেছিলিস খুব ইজিলি তুই সাকসেস পাবি। হ্যাঁ বন্ধুরা, অনেক কিছু আজকের ভিডিওতে তোমাদেরকে ক্লিয়ার করে জানাতে চাই। বন্ধুদেরকে বলবো ভিডিওটা নো স্কিপ করে পুরোটা দেখো। গামলা যে নতুন প্ল্যান করেছিল, সেই প্ল্যানে সে এমনভাবে চলতে চেয়েছিল যেই প্ল্যানে সে সাকসেসফুল নিজেও হবে, আবার অপর দিককে সে সবার সামনে পুরো একদম ছোট বলে প্রমাণিত করবে। বন্ধুরা ভাবো একবার, যেই মেয়ে কিছুদিন আগে আইনের আমাদের সামনে উদাহরণ দিয়ে আইনকে অজুহাত স্বরূপ আমাদের সামনে তুলে ধরেছিল একটাই কথা, যে আইন অনুযায়ী আমি সন্তানের নাম নিতে পারবো না, সেই জায়গায় বেশ কয়েক সপ্তাহ ধরে, মানে এক সপ্তাহ দেড় সপ্তাহ ধরে ও কিন্তু ওর ছেলের নাম নিচ্ছে, এমনকি ছেলের নামে সে পুজোও দিচ্ছে। অথচ সেই ছেলের জন্মদিনে সেই মা কিন্তু পুজো দিতে ভুলে গিয়েছিল। এতটাই কষ্টে এই গামলা আজ 8-9 মাস ধরে তার ছেলের জন্য আছে, যে দিন দিন ফুলে এরকম হয়ে যাচ্ছে। সত্যিই যদি সে তার সন্তানের কষ্টে থাকতো, তাহলে তার এই যে ঘোরা বেড়ানো খাওয়া দাওয়া এইগুলো কি সত্যিই করতে পারতো না? এখানে অনেকেই আমাকে প্রশ্ন করবে, তাহলে কি সে ছেলের জন্য না খেয়ে দিয়ে নিজেকে শেষ করে ফেলবে? না, একদম সেটা না। কিন্তু একটা মানুষ বেঁচে থাকতে গেলে ঠিক যতটা প্রয়োজন ততটাই হয়তো করা যেত একটা অন্য মা হলে। কিন্তু এই জায়গায় গামলা যেভাবে তার 9টা মাসকে কাটিয়েছে, সেখান থেকে তার কোনো দিনও মানে দিনের জীবন যাত্রার মধ্যে একদিনও দুঃখ কষ্টের ছাপ কিন্তু আমরা দেখতে পাইনি। এমনকি বাড়িতে ছদ্দি মারা গেছে সেই সময়ও কিন্তু তার নানান রকম জিনিসপত্র, আংটি, কানের, চুড়িদার, কুর্তি কেনার একদম মানে অহরম বহরম একটা বিষয় তাদের বাড়িতে চলছিল। শুধু সেই নয়, তার বৌদিও কিন্তু এই বিষয়ে যুক্ত ছিল। বন্ধুরা তাহলে সত্যি কি সে কোনো রকম দিক থেকে সে দুঃখে শোকে ছিল? ছেলের কথা তো পরে ভাবছি, কারণ ছেলে তবু একটা জায়গায় আছে, যেই জায়গায় সত্যি আমি জানি যে ছেলে আমার সুখে আছে। কিন্তু একটা মানুষ যদি সত্যি তার মনে মানে তার মধ্যে একটু মন থাকতো, মায়া মমতা থাকতো, তাহলে তো সে পাশের ওই পুকুর কথা একবারও ভাবতো, তাই না? যে যেই মেয়েটাই রিসেন্ট মাতৃহারা হলো, সবার জন্য তো কেনাকাটা করলাম ওই বুদ্ধগয়া থেকে, ওই পুকুর জন্য কি একটা জিনিসও কিনিনি। এই তো পয়লা বৈশাখ গেল, তার বাবা কিন্তু খুব ভালো একটা কাজ করে না, মোটামুটি একটা কাজ করে, তাহলে তার জন্য অন্তত একটা পয়লা বৈশাখের জামা অন্তত আমাদের কিনে দেওয়া উচিত। কোনো রকম কোনো দায়িত্ব পালন না করে ও কিন্তু এখন বিশাল বড় একটা দায়িত্ব আমাদের সামনে দেখাচ্ছে। সেটা কি? ছেলেকে নিয়ে, মানে ছেলেকে নিজের কাছে নিয়ে আসার একটা দায়িত্ব, যেই দায়িত্ব আজ থেকে 8 মাস আগে তার হয়তো এইভাবে দেখানোটা উচিত ছিল। আর যদি দেখাতো, হয়তো আজকে তাকে নিয়ে নেগেটিভ ভিডিও না করে আমরা হয়তো পজিটিভ ভিডিও করতে বাধ্য হতাম। বন্ধুরা কারণ কি, বুঝতাম যে সত্যি একটা মা সেই বাড়িতে অত্যাচারিত হয়ে সন্তানকে নিয়ে বেরিয়ে এসছে, নিজের সন্তানকে এবং নিজেকে নিয়ে নতুন করে বাঁচার তাগিদে। কিন্তু সে সেটা করেনি। সে পরকীয়া করা এক প্রেমিকের বুদ্ধি অনুযায়ী সেই বাড়ি থেকে প্ল্যান মাফিক সে বেরিয়ে চলে এসেছিল, এবং আসার সময় সে ডকুমেন্টস আনতে মনে থাকলেও ছেলের হাতটা ধরতে কোথাও না কোথাও ভুলে গিয়েছিল। বন্ধুরা এইবার তোমাদেরকে একটা কথা জানাই, কিছুদিন ধরে আমি তোমাদের সামনে একটা কথা বারংবার ইনডাইরেক্টলি বলছিলাম, যেটা আজকে আমি ডাইরেক্টলি বলবো। কারণ কি, অনেক জায়গায় এই খবরটা বলা হয়ে গেছে, তাই আমার মনে হয় আর আমার আইডিতে বললে কোনো রকম কোনো ভয় নেই। আমি তোমাদেরকে হালকা হিংস দিচ্ছিলাম, একটা কিছুদিন আগে গহনা রহস্যর একটা ভিডিও দিয়েছিলাম, তারপর তোমাদেরকে আমি বলছিলাম যে এমন কিছু জিনিস ডিমান্ড করা হয়েছিল সন্দীপদার তরফ থেকে গামলার কাছে, যেই জিনিসগুলো গামলার কাছে তো নেই। গামলা কোথা থেকে দেবে? এটা কিন্তু একদম ধ্রুব সত্য কথা। গামলাকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করে তারাও কিন্তু এটা খুব ভালো করেই জানে যে সেই জিনিসগুলো গামলার কাছে এখন এই মুহূর্তে নেই। কারণ সে যাওয়ার প্রথম 2 মাসের মধ্যেই ওই জিনিসগুলো ওদেরই, আমি জায়গার নাম নিচ্ছি না, ওদেরই যে বাজার, সেই বাজারের দোকান, সেই দোকানে সেই জিনিসগুলো কিন্তু যথারীতি মায়ের ভোগে পাঠিয়ে দিয়েছে। কালকে আমি যেটা বলেছিলাম তোমাদের সামনে, তো সেই জিনিসগুলো কি করে ফেরত দেবে? সেগুলো তো ফেরত দিতে পারবে না। এইবার যেই কথাটা আমি তোমাদের সামনে একদমই বলিনি, সেটা হচ্ছে টাকা, 5 লাখ টাকা। তবে হ্যাঁ, তোমাদের সামনে আমি কিছুদিন আগে একটা কথা বলেছিলাম যে 2টো অ্যাকাউন্ট ছিল সন্দীপদার, একটাই ছিল 1.5 লাখ না 2 লাখ টাকা, আর একটাই ছিল কিন্তু 5 লাখ টাকা। 1.5 লাখ যে টাকাটা, সেটা কিন্তু সন্দীপদার নিতে পেরেছিল, যেটা কিনা গামলা সবার সামনে জানিয়েছিল, বা অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হয়তো গামলার কাছ থেকে জানতে পেরে বলেছিল যে সন্দীপদা নাকি সন্দীপদার টাকা তুলে নিয়েছে। এবং এই কথাটাকে ইস্যু করে অনেক ভিউয়ার্সরা বা অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলেছিল নাকি যে সন্দীপদা এই 5 লাখ টাকা তুলে নিয়েছে। কিন্তু বুঝতে পারছো বন্ধুরা, এই 5 লাখ টাকা গামলা ছাড়া কেউ কিন্তু তুলতে পারবে না, এমনই একটা ব্যাপার করা আছে। সেটা নিয়ে তোমাদের সামনে বলবো, তারপর আসল বিষয়টা তোমাদের সামনে বলবো। এইবার আজকে এই মুহূর্তে যে ঘটনাটা আমি তোমাদের সামনে বলতে চাইছি, টাকার বিষয়টা, প্রথমে টাকাটা বলি, তারপর সোনাটা বলবো। টাকাটার যে বিষয়, সন্দীপদা এবং গামলা যে প্রমোশনাল ভিডিওগুলো করতো, সেই প্রমোশনাল ভিডিও থেকে টাকা জমিয়ে 5 লাখ টাকা
গামলার নামে কিন্তু একটা ফিক্সড করেছিল, মানে অ্যাকচুয়ালি তো ওটা কিষাণুর জন্য, কিন্তু বাচ্চা যেহেতু তার নামে করা যাবে না, তো কার নামে করা হবে? মায়ের নামে। মায়ের নামে কিন্তু মানে গামলার নামে ওখানে একটা ডিপোজিট টাকা 5 লাখ করা হয়েছিল, যেই টাকাটা পোস্ট অফিসে জমা দেওয়া হয়েছিল। এবং আমি জায়গাটার নাম নিচ্ছি না, আশা করছি কৃষ্ণনগরের মধ্যেই হবে, যেহেতু তাদের বাড়ি ওখানে, তো ওইখানেই আশেপাশে হবে। এই সমস্ত জায়গাগুলোর নাম নেওয়াটা আমার মনে হয় ভিডিওর মধ্যে উচিত না। তো সেইখান থেকে দাঁড়িয়ে ওই 5 লাখ টাকাটা গামলা ছাড়া কেউ কিন্তু তুলতে পারবে না। এইবার সন্দীপদার শর্ত ছিল যে এই সোনা গহনাগুলো তুমি আমাকে ফেরত দাও, আর ওই যে 5 লাখ টাকা আছে সেটা তুমি আমাকে ফেরত দাও, কারণ ওটা তো আমি আমার সন্তানের জন্য রেখেছিলাম। তো তুমি যেহেতু অন্য জায়গায় গিয়ে নতুন করে জীবনযাপন করবে, সেখানে এই টাকাগুলো আমার উপার্জনের টাকা আমি কেন তোমাকে দেবো? কেন দেবো? আমার বাড়িতে বসে উপার্জন করেছো, সব থেকে বড় কথা আমাদের দুজনকার সন্তানের জন্য যেই টাকাটা আমরা জমিয়েছি, সেই টাকাটা আমি কেন অন্য কাউকে বেলয়ে খরচা করতে দেবো? একদম ঠিক কথা বলেছিল। যেইখানে কিন্তু গামলা নারাজ, গামলা একদম রাজি হয়নি। এবং সোনার যে বিষয়টা, গামলার প্রথম দিনের ভিডিওতে বলেছিল যে আমি এই যে চেনটা, আমি এই যে আমার শ্বশুরের দেওয়া শাঁখাটা, আর এই যে আংটিটা পরে এসেছি, আমি আর কিছু পরে আসিনি, মানে আমি আর কিছু নিয়ে আসিনি। কিন্তু বারংবার একটা কথা হ্যাঁ আমরা বলেছিলাম যে ও নিয়ে এসছে, এমনকি ও ওর ভিডিওতে এই কথাটা বলেছিল যে ওর শাশুড়ি মা নাকি গ্রামে চালাট করেছে, যে সমস্ত সোনা নাকি চুরি করে নিয়ে চলে এসে, যেটা গামলা বলেছিল নাকি মিথ্যে কথা। কিন্তু বুঝতে পারছো বন্ধুরা, একদম সত্যি কথাই কিন্তু সন্দীপদার মা গ্রামে বলেছিল, যেগুলো আমি তোমাদের সামনে বা আমরা তোমাদের সামনে বলেছিলাম যে সত্যিই সোনাগুলো কিন্তু এই গামলা নিয়ে গেছিল। এইবার তোমরা একটা কথা ভাবো, এটা একটা মোক্ষম বিষয়। আমি সন্দীপদাকে বলবো এই বিষয়টা নিয়েও কিন্তু তুমি কোর্টের কাছে গিয়ে এই বিষয়টা নিয়েও কিন্তু তুমি প্রমাণ স্বরূপ তুলে ধরতে পারো। একটা কথা ভেবে দেখো, একটা বাড়িতে একটা বাড়ির বৌমা খুব অত্যাচারিত হচ্ছে, তাকে খেতে দেওয়া হচ্ছে না, পড়তে দেওয়া হচ্ছে না, তার শারীরিক চাহিদা মেটানো হচ্ছে না, তার কোনো রকম বিষয়কে গুরুত্বই দেওয়া হয় না। বাড়ির একটা ঝিয়ের মতো তাকে নাকি এক কোণে ফেলে রেখে দেওয়া হয়েছে গামলার কথা অনুযায়ী, এবং গামলাকে নিয়ে যারা মানে পজিটিভ কন্ট্রোভার্সি করে তাদের কথা অনুযায়ী, বা গামলার পজিটিভ ভিউয়ার্সদের কথা অনুযায়ী। সেইখান থেকে দাঁড়িয়ে যদি সত্যি কোনো বউ বাড়িতে এতটা নির্যাতিত হয় তার শাশুড়ি, শ্বশুর এবং হাজব্যান্ডের কাছ থেকে, তাহলে সেই হাজব্যান্ড কি কখনো 5 লাখ টাকা সেই ওয়াইফের নামে জমা দেবে? কি পরে ভবিষ্যতে ছেলের কাজে লাগবে? কখনো সম্ভব? একবার তোমরা কোনো ক্রিয়েটার মানে কোনো দলকে তোমরা সাপোর্ট না করে একজন নর্মাল ভিউয়ার্স হিসেবে তোমরা একবার এই জিনিসটা ভাবো যে তোমাদের হাজবেন্ডরা যাদের বাড়িতে সত্যি ওয়াইফরা অত্যাচারিত হয়, তাদের হাজবেন্ডরা দেখবে 10টা টাকা বাড়িতে ফেলে রেখে যায় না যে পাছে বউটা কিছু একটু কিনে খাক, ফুচকা বা কিছু একটু কিনে খাক। সেইখান থেকে দাঁড়িয়ে যেই বাড়িতে নাকি সেই বউ অত্যাচারিত হবে, সেই বাড়িতেই সেই হাজবেন্ড নাকি সেই বউয়ের নামে 5 লাখ টাকা জমা দেবে। কখনো সম্ভব? আমরা তো বাস্তবই না, এই যে সন্দীপদা বা গামলা যে ঘটনাটা ঘটছে, এটা তো একটা বাস্তব ঘটনা, এবং আমরাও বাস্তব সমাজে বাস করি। আমরা নয় যে আমরা চাঁদে গিয়ে বাস করি, যে আমাদের সাথে সন্দীপদার জীবন কাহিনীটা সম্পূর্ণ আলাদা হবে। সেখান থেকে কি কখনো সম্ভব একটা অত্যাচারিত বৌমার নামে বা একটা অত্যাচারিত বউয়ের নামে, যেই বউটা সত্যিই খুব অত্যাচারিত, তার নামে ছেলের ভবিষ্যতের কথা ভেবে 5 লাখ টাকা জমা দেবে? এটা তো নিজের বউয়ের নামে না করে, যে প্রমোশনের টাকাগুলো এগুলো গামলার নামে না করে সে তো নিজের নামেও করতে পারতো। আর আমি মানছি নিজের নামে করলে অনেক রকম অনেক কিছু ট্যাক্স দিতে হয়, অনেক বিষয় আছে, বাদ দিচ্ছি। তার মায়ের নামেও করতে পারতো, বা এমনভাবে করতে পারতো যেটা কিনা অন্যরকম। আরও অনেক পোস্ট অফিস ছাড়াও তো অনেক রকম আছে, আমি এখানে নামগুলো নিচ্ছি না, এটা ওটা বুঝতেই পারছো। সেখানেও তো একটা ফিক্সড করতে পারছো 5 বছর, 7 বছর, 10 বছর। সেটা না করে বাড়ির অত্যাচারিত সেই বৌমাটার নামেই কেন এই টাকাটা ফিক্সড করা হলো? তাহলে সেই বাড়ি থেকে সেই বাড়ির ছেলে প্লাস শ্বশুর শাশুড়ি ঠিক কতটা সেই বাড়ির বৌমাকে অত্যাচার করলে সেই বাড়ির বৌমার নামে এত টাকা একটা ফিক্সড করা হয় বন্ধুরা? যদিও সেটা ছেলের ভবিষ্যতের কথা অনুযায়ী। কখনো কি সম্ভব? তাহলে এটাও কিন্তু সন্দীপ দা আইনের আওতায় গিয়ে এটাও যদি বলে যে দেখুন, আমি যদি সত্যি আমার বউকে অত্যাচার করতাম, তাহলে কি আমি সত্যি এই টাকাটা তার নামে জমা দিতে পারতাম, যেটা আমাদের দুজনকার মিলিত একটা ইনকাম। দুজনেই আমরা ব্র্যান্ড প্রমোশন ভিডিও করে এই টাকাগুলো ইনকাম করেছি। সেখানে কি কখনো আমি যদি সত্যি আমার বউকে অত্যাচার করতাম, কখনো কি সেই টাকা আমি আমার ওয়াইফের নামে জমা দিতে পারতাম না। এইবার তোমরা ভেবে দেখো, গামলার কাছে 5 লাখ টাকাটা এতই বেশি বড় হয়ে গেল যে সে এমনভাবে সন্দীপদার কাছে মানে বলল যে না, আমি সেগুলো দিতে পারবো না। মানে সন্দীপদা হয়তো বলেছিল যে এই টাকাগুলো তুমি যেহেতু কোনো রকম কিছু আমাদের সাথে সম্পর্ক রাখলেই না, এই টাকাগুলো তুমি কি করবে? ও ওই টাকাগুলো দিতে রাজি নয়। মানে এই যে সন্দীপদার বাড়ি, এই যে সন্দীপদার গাড়ি, সন্দীপদার টাকা পয়সা, সমস্ত কিছুতে কিন্তু গামলার
ভরপুর লোভ আছে বন্ধুরা, ভরপুর লোভ আছে। এই গামলা যেই ছেলেটার হাত ধরে গিয়েছিল সে বলেছিল যে আমি চাই না এই সমস্ত সোশ্যাল মিডিয়ায় গামলা থাকুক, কিন্তু হ্যাঁ তার যদি নিজস্ব কোনো ইচ্ছা থাকে সে করতেই পারে, আমার কোনো জোরজার নেই। তাহলে সে যদি সত্যি কোনো ভদ্র পরিবারের ছেলেকে মানে সিলেক্ট করতো, গামলা মানে ফোগলার কথা বলছি, তাহলে সে অন্তত বলতো যে না, যেই টাকা তুমি তোমার আগের হাজব্যান্ডের সাথে মিশে ইনকাম করেছো সেই টাকা আমার কোনো ইচ্ছা নেই নেওয়ার, সেই টাকা যেখানকার টাকা সেখানেই থাকুক, আমি আমার মতো করে আমাদের নতুন সংসার গোছাতে চাই, এবং তুমি যদি ওয়াইটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কিছু টাকা ইনকাম করতে পারো সেটা আলাদা বিষয়, তুমি ওই আগের হাজব্যান্ডের থেকে যে মিলিত টাকা সেটা আনার আমার সংসারে অন্তত কোনো প্রয়োজন নেই, এটা কিন্তু বলতো, কিন্তু বলেনি। তার মানে এই যে সমস্ত প্ল্যানগুলো, এই প্ল্যানগুলোই হচ্ছে কিন্তু বন্ধুরা এই ফোগলা প্লাস গামলা প্লাস আরও কয়েকজন আছে, বুঝতেই পারছো, দালাল তো অবভিয়াসলি আছে। তারপর তোমরা শুনতেই পেয়েছো যে গামলা আর ফোগলা কিন্তু পয়লা বৈশাখের কেনাকাটা করতে গেছে, তো সেখান থেকে দাঁড়িয়ে সে নাকি ছবি পাঠাবে, এরকম পর্যন্ত কিছু কথা শোনা গেছে নাকি সে ছবি পাঠাবে। মানে তাহলে কোথায় তারা আলাদা হয়েছে? সব থেকে বড় বিষয় হচ্ছে যে আইনের কাছে তো সন্দীপদা এই প্রশ্নটা আগে রাখবে যে যেই মেয়েটা দুদিন আগে বললো নতুন একটা আইডি আমি ওপেন করেছি, সেই আইডিটা আমরা প্রত্যেকে জানি 2018 তৈরি করা একটা আইডি, এবং সেই আইডিটা কার ছিল, যারা আমরা আগে সাবস্ক্রাইব করে রেখেছিলাম এই ফোগলাকে, তাদের কাছে অলরেডি কিন্তু নোটিফিকেশন চলে এসেছিল যখন ওই আইডিটায় গামলা নিজের নাম মানে নিজের আইডির নামে ট্রান্সফার করে ভিডিও দিয়েছিল, তখন কিন্তু আমাদের কাছে নোটিফিকেশন চলে এসেছিল, আমরা অবাক হয়ে গেছিলাম কি করে এটা সম্ভব। তারপর তো আসল বিষয়টা বোঝাই গেল বন্ধুরা। তাহলে যেই ছেলের সাথে যেই মেয়ের কোনো সম্পর্ক নেই, তাহলে সেই ছেলের আইডি এই গামলা কিভাবে ইউজ করতে পারছে বন্ধুরা, এবং কতটা লোভী এবং কতটা সে তার সন্তানকে একবার ভালোবাসে, একবার ব্যাপারটা ভেবে দেখো। অন্যান্য মায়েরা হলে কি করতো যে ঠিক আছে আমি আমার সন্তানকে তো কিছুদিন পরে আনবো, এই মুহূর্তে আনতে পারবো না, তো সেখান থেকে আমি আমার সোনাগুলো নিয়ে মানে সোনাগুলো রেখে দিই, আমার সন্তানের ভবিষ্যতের কথা কাজে মানে পড়াশোনার জন্য এই সোনাগুলো বিক্রি করে আমার টাকা পয়সা যা হবে তাই তো আমার সন্তানের নিয়ে কিন্তু পড়াশোনা করাতে কাজে লাগবে। গামলা সেটা না চিন্তা করে গামলা কিন্তু সেই টাকা পয়সাগুলো যথারীতি সে আমি বলেছিলাম তোমাদেরকে, ফোগলা যেই সমস্ত বাজে কাজকর্মে যুক্ত হয়ে গেছিল সেই সমস্ত জায়গায় টাকা দিয়েছে, এবং তার সাথে এই যে আইফোন বা এই যে দুটো সংসারকে চালাবার জন্য যে এত টাকা সে বেলয় খরচা করছে, তোমরা কি ভাবছো সমস্তটাই কি ওয়াইটির পেমেন্ট? না, সমস্তটা ওয়াইটির পেমেন্ট না। যে মেয়ে 2 লাখ টাকার ফোন কিনতে পারে, জমি কিনতে পারে, তার মানে নিশ্চয়ই তো সাইড একটা টাকা গচ্ছিত রাখা ছিল, যেই টাকা দিয়ে তার এত বড় বড় ভাষণ, এত বড় বড় কথা ছিল বন্ধুরা। তাহলে সেখান থেকে দাঁড়িয়ে একটা মা সোনা গহনাগুলো হাতের কাছে পেয়ে সঙ্গে সঙ্গে সেগুলোকে খুইয়ে ফেললো, একবারও ছেলের কথা ভাবলো না যে সেই সোনা গহনাগুলো অন্তত আমার ছেলের ভবিষ্যতের জন্য আমার কাছে জমা করা থাকুক। তাহলে সেই মায়ের কাছে সেই সন্তান গেলে অ্যাকচুয়ালি ভবিষ্যতে কিভাবে মানুষ হবে বা তার জন্য কি বরাদ্দ করবে এই গামলা, তোমরা আশা করছি বুঝতেই পারছো। গামলা যখন তার ছেলের জন্মদিনে গিফট দেওয়ার কথা বলেছিল তখন কিন্তু এই টাকা সংক্রান্ত বিষয় নিয়ে একটা কথা বলেছিল, কিন্তু কোনোদিনও তার ভিডিও থেকে কি তোমরা জানতে পেরেছো যে এই টাকাটা অ্যাকচুয়ালি এখনো পর্যন্ত কেউ তোলেইনি, যেমনকার টাকা তেমনকার রাখা আছে, গামলা ছাড়া এটা কেউ মানে তুলতে পারবে না। তাহলে তার কাছে যে সোনাগুলো ছিল সেই সোনা থেকে যে সোনার টাকা বিক্রি করে যে টাকা পেয়েছে তাই থেকে ওই মুহূর্তে আমাদের কিষানুর নামে একটা কিছু তো করলেই পারতো গামলা, যদি সত্যি সে সন্তানকে পাওয়ার জন্য আজকে যে মরিয়াটা হয়ে উঠেছে সেই দিনও সে কিছু একটা করতে পারতো যে নেই তো কি হয়েছে, ছেলে আমার কাছে, আমি মা, আমি আমার কর্তব্য করবো আমার ছেলের জন্য, এটা আমি আলাদা করে গচ্ছিত করে রাখলাম। সেটা কি গামলা করেছে? করেনি বন্ধুরা। তাহলে ভাবো সেই মাটা সেই সন্তানটাকে পেলে কতটা কি করতে পারে সেই সন্তানটাকে নিয়ে। এটা তো বললাম একটা কথা। এইবার আসি আর একটা কথা। কালকে তোমাদের সামনে আমি অনেক কিছু ক্লিয়ার করে বলেছিলাম যে সন্দীপদা কোন অবস্থায় এখন এই কথাটা বলেছে তোমরা হয়তো বুঝতে পারছো না, কিন্তু সন্দীপদার মতো করে কিন্তু যথেষ্টভাবে চেষ্টা করছে। এবার আসছি যে কথাটা বলছিলাম, সন্দীপদার এই যে কিষানুকে যে নিয়ে একটা খোল্লা বার্তা ওয়াইটি প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে যে সন্তানকে নিয়ে তার আর কোনো রকম সেইভাবে মানে কি বলবো বুকে পাথর রেখে সন্তান দিয়ে দেওয়ার মতো একটা ঘোষণা আমাদের সামনে ওয়াইটি প্ল্যাটফর্মে করে দিয়েছে। সেখান থেকে দাঁড়িয়ে অনেকেই বলেছে যে ইগোর লড়াইয়ে মাও যেমন সন্তানকে টেনে নিয়েছিল সেরকম বাবাও কিন্তু সন্তানকে টেনে নিল, কিন্তু তোমরা একবারও ভাবলে না যে সেটা মুখে বলেছে, তাহলে কি সে কাজে কিছু করছে না? অনেকে আমাকে অনেক কিছু সাজেস্ট করেছে, অনেকের নাম বলেছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু তার থেকেও যদি বেশি কিছু হয়ে থাকে সন্দীপদা যথারীতি তাকে মানে ওনাকে সিলেক্ট করেছেন এবং তার সাথে কথাবার্তা বলে নতুন করে কিন্তু আমাদের সন্দীপদা কাজ শুরু করেছে। আশা করছি সেই জায়গায় আমরা কিছু সফলতা পাবো। দেখো, এক জায়গায় যখন কোনো একটা কাজ করে সেখান থেকে না হঠাৎ করে বেরিয়ে আসা যায় না। তিনিও কিন্তু যথেষ্ট ভদ্র এবং যথেষ্ট উচ্চ পদস্থ মানুষ। সেইখান থেকে দাঁড়িয়ে যখন অন্য একটা মোড় ঘোরে কাহিনীতে, তখন তো আরো অনেক দিক
তাকে দেখতে হয় না ভেবেচিন্তে। হট করে মনে হলো তো কাউকে আমি সিলেক্ট করে নিতে পারি না। আর সব থেকে বড় কথা, যত তুমি উচ্চপদস্থ মানুষকে সিলেক্ট করবে তত কিন্তু মানিটাও তোমার বেশি লাগবে। তো সমস্ত কিছু ভেবেচিন্তে তোমাকে কিন্তু রাস্তায় নামতে হবে, কারণ কেসটা কিন্তু কোনো একদিনের বিষয় নয়। কেস যদি একবার তুমি ওই বিষয়টা নিয়ে কোনো একটা উচ্চপদস্থ মানুষকে ধরো, হ্যাঁ, সেইখান থেকে দাঁড়িয়ে কিন্তু তাকে যতবার যেভাবে তার ডিমান্ড থাকবে সেই বিষয়টা নেই, ততবার কিন্তু সেই ক্লায়েন্টকে ফুলফিল করতে হবে, তাই না? তো সেই রকম আমার সামর্থ্য থাকবে, আমার সেই ক্ষমতা থাকবে, সেই রকম জেনে বুঝেই কিন্তু আমাকে বড় মানুষের কাছে যেতে হবে, তাই না? সেখান থেকে দাঁড়িয়ে অনেকে বলছো যে সমস্ত কিছু বাদ দিয়ে ঘর বাড়ি মানে করা বন্ধ করে তুমি এই সমস্ত মানুষদের হেল্প নাও। তো অবভিয়াসলি সন্দীপ দা যেখানে যা হেল্প নেওয়ার নিয়েছে, আশা রাখছি যে সে হয়তো একটা সুখবর কিছুদিনের মধ্যে জানাতে পারবে। কিন্তু কি জানো তো, সন্দীপ দা এই মুহূর্তে এই সুখবরটা মানে তোমাদের সামনে ডিক্লেয়ার করতে চায় না। কারণ কি, আমরাও ডিক্লেয়ার করতে চাই না, কারণ আমরা এখনো পর্যন্ত শিওর নই। অবভিয়াসলি সে চেষ্টা করছে, যতটা উঁচুতে ওঠা দরকার তার ততটা উঁচুতে উঠেছে, যতটা ভালোভাবে কিষাণুকে পাওয়ার জন্য তার ফাইট করার প্রয়োজন সে ততটাই মানে কোনো রকম কোনো দিকে খামতি না রেখে ফাইট করছে। এর থেকে ক্লিয়ার করে আমি বলতে পারবো না। কিন্তু তারপরেও আইনকে তো কোনো কেউ অমান্য করতে পারে না, তাই না? আইনের যে ধারা, সেই ধারায় কোনো কিছু কিন্তু অমান্য করা যায় না। তবে হ্যাঁ, এটাও কিন্তু খুব জলদি প্রমাণিত হতে পারে যে গামলার যেই সমস্ত কুকর্ম, সেই কুকর্মর সাথে যদি মানে একবার সন্দীপদার যে মানে যেদিকে এগোচ্ছে সেটা যদি ফুলফিল করে নিতে পারে, তাহলে কিন্তু কিষাণু কোথাও যাচ্ছে না বন্ধুরা। কিষাণু কিন্তু সন্দীপদার কাছেই থাকবে। কিন্তু সেটাতেও যদি সন্দীপদা ব্যর্থ হয়, তাহলে কিন্তু কিষাণু তার মানে মায়ের কাছে, মানে গামলার কাছেই কিন্তু যাবে আইন। কিন্তু সব থেকে বড় কথা, আইন গামলা জোর করে কিষাণুকে নিজের কাছে নিয়ে এলো, কিষাণু কি তার মায়ের কাছে গিয়ে হ্যাপি থাকবে? কিষাণু কি ওই বাড়িতে গিয়ে নিজেকে মানিয়ে নিতে পারবে? যে ছেলে এসি ছাড়া একটু ঘুমাতে পারে না, কারণ ছোট থেকে সে অভ্যস্ত। এখন অনেকেই বলতে পারো যে মানুষ মাত্রই পরিবর্তনশীল। অবভিয়াসলি একদম ঠিক কথা তোমরা বলবে যে মানুষ মাত্রই পরিবর্তনশীল, কিন্তু একটা বাচ্চাকে যেইভাবে ছোট থেকে আমরা মানুষ করছি, সেই আনন্দ মজাটা তার ভাগ্যে থাকার সত্ত্বেও তাকে যদি জোর করে কেউ নিয়ে যায়, তাহলে সেই জায়গা থেকে ভিউয়ার্সরা তো ভিডিও দেখবে না, সেখান থেকে তাদের প্রশ্নের উত্তরে গামলা কি দেবে? এখন যেমন সে চুপ হয়ে রয়েছে, তখন কি সে নিশ্চয়ই চুপ হয়েই রইবে নাকি? নাকি তখন সন্দীপদা জেনে বুঝে সমস্ত কিছু চুপ করে বসে থাকবে না? তখনও কিন্তু তার ভিডিও দেখে অনেক কিছু কিন্তু খেলা হতে পারে বন্ধুরা। তোমরা জাস্ট দেখতে থাকো, এত সহজে আমাদের সন্দীপদা সমস্ত কিছু ছেড়ে দেবে না, ফাইট করবে। আর যে আদার্স যে কেসগুলো আছে, সেই কেসগুলোতে যে সন্দীপদা কিভাবে লড়বে, তোমরা হয়তো এখনো পর্যন্ত মানে ভেবে উঠতে পারছো না। তোমরা জাস্ট দিন গুনতে থাকো, এবং আশা রাখছি কিছু একটা মানে সুখবর তোমরা বলবো না যে কিছুদিনের মধ্যে, বিগত কয়েক মাসের মধ্যে তোমরা হয়তো জানতে পারবে। তো এইটুখানি বলবো যে সন্দীপদা যেটা করছে খুব ভালো কাজ করছে, যেই দিকে এগোচ্ছে খুব ভালোভাবে এগোচ্ছে। শুধুমাত্র তোমরা যেইভাবে সন্দীপদার পাশে আছো থাকো, এবং কেউ সন্দীপদাকে ভুল বোঝো না। যাদের এই রকম কথা ছিল যে সন্দীপদা কোনো কিছু করার আগে হাল ছেড়ে দিল না, সে করেছে। এবার অনেক সময় কি হয় তো একটুখানি কি বলবো, বলতে হয়, একটুখানি বলতে হয়, যাতে অপর পার্টি বিষয়টাকে একটুখানি মানে ওই হেলা ফেলা বলে ভেবে নেয়। মানে ব্যাপারগুলো বুঝতে পারছো? যদিও আমার এখানে বলাটা উচিত নয়, তবুও আমি বলছি। তো তোমরা আশা করছি বুঝতে পারছো যে আমি এক্স্যাক্টলি বিষয়টা কি বোঝাতে চাইছি। তাই কিষাণুর মোটামুটি বিষয়টা এখনো পর্যন্ত যেই দিকে এগোচ্ছে, মোটামুটি কিন্তু একটা সেফটির দিকে এগোচ্ছে। তারপর গামলার মতো করে চেষ্টা করুক, সন্দীপদার মতো করে চেষ্টা করুক। আলটিমেটলি রেজাল্ট যে কি হবে সেটা ওপরওয়ালাই জানেন। যদি সত্যি কিষাণুর ভাগ্যে সত্যি কিছু মিরাক্কেল টাইপের লেখা থাকে, তো সেটা তোমরা খুব তাড়াতাড়ি জানতে পারবে। একটাই প্রশ্ন রয়ে গেল, এই যে টাকা, এই যে সোনা গহনা, সত্যি যদি একটা মা তার সন্তানকে ভালোবাসে, তাহলে সেই সন্তানটার থেকে প্রিয় কি এই টাকা আর এই গহনা? আমাদের মতো অন্যান্য মায়েরা হলে এই টাকা আর এই গহনা বাবার মুখে ছুঁড়ে ফেলে দিয়ে সন্তানকে নিয়ে মনে হয় লোকের বাড়ি কাজ করেও তাকে মানুষ করতাম। আর যাই হোক, যেই বাড়িতে আমি অত্যাচারিত হয়েছি সেই বাড়িতে আমার সন্তানকে মানুষ হতে দেবো না, এটাই করতাম। কিন্তু গামলা কি করেছে, আগে সে সিলেক্ট করেছে টাকাকে এবং গহনাকে, যেটা আমি অনেক কদিন আগে তোমাদেরকে বলে দিয়েছি যে একটা মা তার সন্তানকে মানে একদিকে দাঁড়িপাল্লায় সন্তান আর একদিকে দাঁড়িপাল্লায় টাকা এবং গহনা, সে কিন্তু সন্তানের দাঁড়িপাল্লাটাকে ছেড়ে দিয়ে টাকা আর সোনার দাঁড়িপাল্লাটাকে সে বেছে নিয়েছে। সেই মা অ্যাকচুয়ালি জন্ম দিয়েছেন আমি, কর্ম কি সঠিকভাবে সে করতে পারবে ছেলে মানুষ করার জন্য? করতে পারবে না। তো যাই হোক, চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আবারও দেখা করবো। ততক্ষণ জন্য তোমরা কিন্তু খুব ভালো থেকো। তো চলো।